আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, ও আমার বন্ধু, আপনার কাছে যখন আমি রব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, ও বন্ধু আপনি জানাইয়া দেন আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাককে কবুল করতে দেরি করব না। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের মধ্যে জানায় দেয়, আমার যে বান্দা বান্দি একমাত্র আমি আল্লাহর ইবাদত করে, ও বান্দা ডানে তাকাইলো আমি আল্লাহকে দেখতে পাই, বামে তাকাইলে আমি আল্লাহকে দেখতে পাই, পিছনে তাকাইলেও বান্দা আমি আল্লাহকে দেখতে পাই, সামন দিকে তাকাইলেও বান্দা আমি আল্লাহকে দেখতে পাই। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর একজন বান্দা, নাফরমান বান্দা, গুনাহগার, জীবনে কোনোদিন ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। হঠাৎ করে মাথার ভিতরে এই কথা ঢুকছে, আহারে আমাকে তো দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, কবরে আমাকে শোয়া লাগবে, কবরে আমাকে একা একা যাওয়া লাগবে, আমার সাথে কোনো বন্ধু কবরে যাবে না। দুনিয়ার জমিনে ঘরের ভিতরে কত আরামের বিছানার মধ্যে ঘুমাই, কবরের ভিতরে আমাকে আরামের বিছানা দেওয়া হবে না, কবরের ভিতরে জানালা থাকবে না, কবরের ভিতরে কোনো দরজা থাকবে না, কবরের ঘরটা হবে বড় অন্ধকার ঘর। কি বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ চাহে তো এই বিষয়ে কিছু আলোকপাত করবো, আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আমরা ধৈর্যের পরিচয় দিয়ে থাকবো তো ইনশাআল্লাহ, নাকি চলে যাব? কি বলেন? আমরা এখানে যারা আসছি কিন্তু নিয়ত আসেনি যে হুজুরের কণ্ঠ যদি ভালো হয় তাহলে বসে থাকবো, আর কণ্ঠ যদি খারাপ হয় তাহলে চলে যাব, এরকম কোনো নিয়ত আছে? আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার জগৎবাসী তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, কোন রবের ইবাদত করবা? যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা যেন তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন যে এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, এর দ্বারা উদ্দেশ্য হলো আহলে মক্কা। আর যে সমস্ত আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর দ্বারা উদ্দেশ্য হলো আহলে মদিনা। কিন্তু এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, এর দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আল্লাহ রসুলের দুনিয়ার জমিনে আসবে সমস্ত উম্মতকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগৎবাসীরা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। জোরে বলেন, কার ইবাদত করা লাগবে? আরো মুহাব্বতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ও বান্দা বান্দির দল, কেন আমি আল্লাহর ইবাদত করবি বান্দা?
ও বান্দা ইবাদত করলে আমি আল্লাহর কোনো লাভ নাই, ইবাদত না করলে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। ও বান্দা বান্দি ইবাদত করলেই তোমার লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিসতে মকসুদ আজ জাহা। আল্লাহ জানায় দেও গোলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত কর। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত যদি তুমি করতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাকে বাড়ি বানানোর জন্য বানাই নাই। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাকে ঘর বানানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে জমি ক্রয় করে জমির মালিক হওয়ার জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইলাম। যদি প্রশ্ন করি, হে মালিক ও আল্লাহ, কিভাবে ইবাদত করলে আপনার ইবাদত করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা বান্দির দল, তোমরা বোঝো আর না বোঝো, আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহর নবীর উপর আমি যে বিধান দিয়েছি, এই বিধানকে যদি তুমি নির্দ্বিধায় মানতে পারো, ও বান্দা আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আওয়াজটা ক্লিয়ার করেন ভাই, আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কেন ইবাদত করবা? আমি আল্লাহর মতন বড় কোনো রব নাই, আমি আল্লাহর মতন মালিক নাই, আমি আল্লাহর মতন খালিক নাই, আমি আল্লাহ এক, আর কোনো আল্লাহ নাই। আল্লাহ এই কথাটাও কোরআনের মধ্যে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও বান্দার নামের শুরুতে সাবেক চেয়ারম্যান লাগায়, কি বলেন ঠিক কিনা? এমপি মন্ত্রী চলে গেলে, মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেলে, ও মন্ত্রী নামের শুরুতে সাবেক মন্ত্রী লাগায়। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ এমন এক রব, এমন এক রব, ও বান্দা বান্দি, আমি আল্লাহর নামের শুরুতে সাবেক শব্দ কখনো লাগবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ জানাই দেও গোলাম, আমি আল্লাহর ইবাদত কর। ও বান্দা বান্দি, কেন আমি আল্লাহ তাআলার ইবাদত করবা? আমি আল্লাহর মতন ক্ষমতাশীল কেউ নাই, আমি আল্লাহর মতো দয়াশীল কেউ নাই, আমি আল্লাহর মতন মায়াশীল কেউ নাই। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া আমি আল্লাহ জমা করে দিলাম। 1 ভাগ মায়া থেকে আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিলাম। ও বান্দা, এই 1 ভাগ মায়া থেকে আংশিক মায়া তোমার বাবা পাওয়ার কারণে, ও বান্দা, বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ্রে বৃষ্টির মধ্যে ভিজে, বাবা নিজের কষ্ট সাধ্য করে সন্তানের জন্য, কি বলেন ঠিক কিনা? 1 ভাগ মায়া থেকে অল্প মায়া পাওয়ার পর তোমার মা, যেই জনম দুঃখী মা, সারাটা জীবন ভর তোমার জন্য কষ্ট করে। বলে কেমন কষ্ট করে জানো? 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে। ও যুবক ভাই, 1 কেজি 2 কেজি 5 কেজি ওজনের একটা জিনিস দীর্ঘক্ষণ পর্যন্ত হাতে রাখা যায় না, কি বলেন ঠিক কিনা? ও মা গর্ভের ভিতরে 10 মাস 10 দিন আল্লাহ তাআলার কুদরতে রাখছে। একটা বার মা তোমার জন্য বদদুয়া দেয় নাই, একটা বার তোমার জন্য মা কখনো বদদুয়া করে নাই। কেন করে নাই জানো? আল্লাহ বলেন, তোমার জন্য আমি আল্লাহ 1 ভাগ মায়া থেকে আংশিক মায়া তোমার মার ভিতরে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কেমন রব, কেমন রব। ও বান্দা বান্দির দল, তোমরা
তোমরা তো আমি রবের খেলা জানো না, আমি রবকে পরিপূর্ণভাবে চিনতে পারো নাই। ও বান্দা বান্দির দল, তোমার মার গর্ভের ভিতরে তুমি কি খাইবা, সেখানে কি খাইয়া বাঁচবা। ও বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাকে মুখ দিয়া খাওয়াইতে পারতাম, আমি আল্লাহ তোমাকে মুখ দিয়া খাওয়াই নাই। তোমার নাভির সাথে তোমার মার নাভি আমি আল্লাহ কুদরতি ভাবে লাগাইয়া দিলাম। ও বান্দা বান্দির দল, মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমার জবানটাকে নষ্ট করে দেই নাই, মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমার জবানটাকে পবিত্র রাখছি। ও বান্দা, কেন রাখছি জানো? দুনিয়ায় আসিয়া যেন তুমি তোমার এই মুখটাকে নাপাক না করো। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জরবর জানায় দেন, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি কি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোমার একটা কণ্ঠ দেই নাই? আমি আল্লাহ কি তোমার দুইটা কান দেই নাই? ও বান্দা বান্দি, ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মুসলমান, নবীনগরের শহরে গিয়া তাকাইয়া দেখবি আল্লাহর বান্দা ঠিক মতো হাঁটতে পারে না, একটা পা বান্দার নাই। আল্লাহর বান্দা ঠিক মতো ধরতে পারে না, আল্লাহর বান্দার হাত নাই। আল্লাহর বান্দা কানে শুনে না, আল্লাহর বান্দা চোখে দেখে না, এমন বান্দা আছে কিনা নাই? আল্লাহ জানায় দে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত কেন করবি রে বান্দা? আমি আল্লাহ তোকে কত আদর করে বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ চাইলে তোর একটা চক্ষু না দিতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোকে অন্ধ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম। আমি আল্লাহর এত সুন্দর কুদরতের খেলা বান্দা তুই দেখতে পারতি না। ও বান্দা, যার জবান নাই সে বুঝে জবানের যে কি দাম, যে কানে শুনে না সে বুঝে কানে শোনার যে কি দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে বড় আদর করে বানাইছি। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে বানাইতে গিয়া ফেরেশতার মাধ্যমে অর্ডার দিলাম, ও ফেরেশতা আমার বান্দার হাতটা এমন ভাবে বানাইবা, আমার বান্দার পাটা এমন ভাবে বানাইবা, আমার বান্দার বডিটা এমন ভাবে বানাইবা। সাবধান সাবধান, আমার বান্দার চেহারাটা কিন্তু তোমরা বানাইবা না, কারণ আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমি আল্লাহ তোমার চেহারাটা বানাইলাম। ও বান্দা বান্দির দল, কুদরতি হাত দিয়া তোমার চেহারা কেন বানাইছি জানো? ও বান্দা, সেজদার মধ্যে গিয়া তুমি যখন আমি আল্লাহর কুদরতি কদমে তোমার কপালটা লাগাইয়া দিবা, ও বান্দা, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ভলিউম কমান, আওয়াজটা সুন্দর করেন, সাউন্ড করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত আদর করে বানানোর পর, ও বান্দা, তারপরেও বান্দা তুমি যখন নামাজ পড়ো না, আমি আল্লাহ তোমার খানা বন্ধ করে দেই নাই। তুমি যখন জিকির করো না, আমি আল্লাহ তোমার চক্ষুটা কিন্তু বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলি, ও ফেরেশতার দল, আমার বান্দা বুঝতে পারে নাই, আমার বান্দা আমি আল্লাহকে চিনতে পারে নাই। আমার বান্দা যখন আমি আল্লাহকে একটা ডাক দিবে, আমি আল্লাহর কুদরতি কলিজার মতন মায়া চলে আসবে। কেন মায়া চলে আসবে বান্দা জানো? মা সন্তানকে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর মাও নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কারণে ওয়ালা জাত, আমি আল্লাহর কেমন ক্ষমতা জানো? আমি আল্লাহর চাইতে বড় ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহ
अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ যেহেতু তোমাকে এত আদর করে বানাইছি, ও বান্দা এই জন্য তুমি আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত কেন করবি বান্দা? আমি আল্লাহ চাইলে তোমাকে সম্মান দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে ওয়াডেল সম্পদের মালিক বানাই দিতে পারি। ও নবীনগরের মুসলমান, এই নবীনগর শহরের মধ্যে অনেক বান্দার দিকে তাকাইয়া দেখবেন, 50 বছর আগে বান্দার কিছুই ছিল না, 50 বছরের ব্যবধানে আল্লাহ বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানাই দিছে। কি বলেন ঠিক কিনা? আবার এমন অনেক বান্দা আছে 50 বছর আগে বান্দার কিছুই ছিল না, আল্লাহ ওই জিরু বান্দাকে 50 বছর ব্যবধানের কারণে আল্লাহ বান্দাকে হিরো বানাই দিছে। কি বলেন ঠিক কিনা? কুদরত কার? আরো জোরে বলেন কার? ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, সব কিছু করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহর মতন ক্ষমতা কারো নাই। ও বান্দা এই জন্য তুমি আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছু বান্দা আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, ও বান্দা তোকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ও বান্দা বান্দির দল, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, ও বান্দা তোকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। আম গাছে আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ খাই না। জাম গাছে আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ কখনো জাম খাই না। ও বান্দা, সমুদ্রের মধ্যে নদীর মধ্যে এত রং বেরঙের মাছ আমি আল্লাহ দিলাম, এত মজার মজার মাছ দিলাম, এই মাছ আমি আল্লাহ খাই না। কেন দিলাম জানো বান্দা? তুমি এগুলো খাওয়ার পর বান্দা তোমার শরীরের ভিতরে যখন শক্তি আসবে, এই শক্তি নিয়ে তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া যাইবা, ও বান্দা তুমি নামাজে দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ তোমার এগুলি কবুল করতে দেরি করব না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার, হামদুল্লাহ শুকুর লাকায়া যুল মিনান, হাজিরি নাজিরি বরহালেমান। ইবাদত করার দরকার আছে কিনা নাই? কেউ ভাই একবার আওয়াজ কমে একবার বাড়ে, এরকম কোন মাইক আমি কোথাও পাই না। যে এক জায়গায় বসে বয়ান করতাম, আওয়াজটা একটা তালে রাখেন, একবার কমান বাড়ান কেন? ভাইয়েরা আমার, মাইকের অবস্থা খুব খারাপ। আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করি, মাইক বানানো হলে আমাদের অবস্থা খারাপ। কি বলেন ঠিক কিনা? এখানে আধা ঘন্টা 1 ঘন্টা ছিলে যদি আমি আগামীকাল মাহফিল না করতে পারি, তাহলে তো খুব কষ্ট হয়। এখন আওয়াজ আসছে কেন? এই ৩৯ টাকা না দেয়, ওই বন্ধটা চালু আছে। হ্যালো,
চলবে চলবে। মাইক কি এমনি লাগায় কথা বলে নাকি দূর থেকে কথা বলে? আমার চেহারা তো ঘুরাই দেবে নাকি? এক জায়গায় কি এরকম ভাবে কথা বলা যাবে নাকি? উত্থান পতন আছে। মুহতারাম হাজিরিন, যে কথাটা আপনাদেরকে বুঝাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত আদর করে বলেন, এ বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাকে অত্যন্ত আদর করে মায়া করে বানাইছি। তুমি সুদ খাওয়ার জন্য তোমাকে বানাই নাই, গোশ খাওয়ার জন্য বানাই নাই, হারাম পথে তুমি ইনকাম করিয়া হারাম পথে তুমি খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। কি বলেন ঠিক কিনা? হে নবীনগরের মুসলমান, ভয় পাইতেছেন নাকি? নবীনগরের মুসলমান তো ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান। কি বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সব জায়গায় সব কিছু ঠিক না থাকলেও হকের বেলায় এক থাকে। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত করতে গিয়া ও বান্দা তুমি কারো আমি আল্লাহর সাথে কাউকে শরীক বানাইতে পারবা না। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ও বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। প্রশ্ন যদি করি, আল্লাহ ইবাদত কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত করব? আল্লাহ পাক এটাও কোরআনের মধ্যে জানাই দিলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা বান্দির দল, মরণ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ভিন্ন আয়াতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এমন ভাবে বান্দা তুমি ইবাদত করো ও বান্দা বান্দির দল, যেন আমি আল্লাহ তোমার ইবাদত নিজ চোখে দেখতেছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও বান্দা বান্দির দল, নামাজে দাঁড়াইছো তো মনে এমন ভাবে নিয়ত করবা, এটা আমার জীবনের শেষ নামাজ। আমি যে ফজরের নামাজ পড়লাম জোহর পর্যন্ত আমার কোনো গ্যারান্টি নাই, জোহরের নামাজ পড়লাম আসর পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এই জন্য অনেক যুবক ভাই আছে বলে, হুজুর এখনো আমার চুল পাকে নাই, এখনো আমার দাড়ি পাকে নাই, হুজুর এখনো আমার নামাজের সময় হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কেমন রব, কেমন রব, কেমন রব, আমি আল্লাহর ইবাদত কেন করবি বান্দা? আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহকে একটা ডাক দিতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতে দেরি করব না। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ বশুনো, কদিমস্ত ই নইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, ও আমার বন্ধু, আপনার কাছে যখন আমি রব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, ও বন্ধু আপনি জানাইয়া দেন আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাককে কবুল করতে দেরি করব না। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে জানায় দেয়, আমার যে বান্দা বান্দি একমাত্র আমি আল্লাহর ইবাদত করে, ও বান্দা ডানে তাকাইলো আমি আল্লাহকে দেখতে পাই, বামে তাকাইলে আমি আল্লাহকে দেখতে পাই, পিছনে তাকাইলেও বান্দা আমি আল্লাহকে দেখতে পাই, সামন দিকে তাকাইলেও বান্দা আমি আল্লাহকে দেখতে পাই। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর একজন বান্দা, নাফরমান বান্দা, গুনাহগার,
জীবনে কোনোদিন ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। হঠাৎ করে মাথার ভিতরে এই কথা ঢুকছে, আহারে আমাকে তো দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, কবরে আমাকে শোয়া লাগবে, কবরে আমাকে একা একা যাওয়া লাগবে, আমার সাথে কোনো বন্ধু কবরে যাবে না। দুনিয়ার জমিনে ঘরের ভিতরে কত আরামের বিছানার মধ্যে ঘুমাই, কবরের ভিতরে আমাকে আরামের বিছানা দেওয়া হবে না, কবরের ভিতরে জানালা থাকবে না, কবরের ভিতরে কোনো দরজা থাকবে না, কবরের ঘরটা হবে বড় অন্ধকার ঘর। কি বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহালার পালকি যেদিন আসবে রে তোর ধারে, বন্ধু বান্ধব সবাই মিলে কাঁদবে যারে যারে। ঠিক কিনা? 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলেন? ও দোস্ত হাবাব, ওই ঘরের ভিতরে যাওয়ার আগে আমল ইবাদত করে যাওয়ার দরকার আছে কিনা নাই? ভাইরা আমার, ও টানচারাও এলাকার মুসলমান, আল্লাহর একজন বান্দা মূর্তি পূজক সব সময় ডাকতেছে ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। 1 বছর 2 বছর নয়, 60 বছর পর্যন্ত আল্লাহর বান্দা ডাকছে ইয়া সনাম, ইয়া সনাম, একটা বারো উত্তর পায় নাই। হঠাৎ করে 60 বছর পর আল্লাহর বান্দার জবান থেকে ভুলে বের হয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহু আকবার। সমাদ এমন একটা নাম, আল্লাহ বলে আমার আল্লাহ নাম ছাড়া আরো 99টা নাম গুণবাচক নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সমাদ। যেই সমাদ নামটা সূরা ইখলাসের ভিতর আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহু সমাদ। সমাদ শব্দের অর্থ হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী। ও বান্দা, আমি আল্লাহ কোনো কিছু করতে গেলে বান্দা তোমার মুখাপেক্ষী হওয়া লাগে না, কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। আমি আল্লাহ চাইলে একাই সব কিছু করতে পারি। কি বলেন ঠিক কিনা? ওই বান্দার জবান থেকে যখন বলছি ইয়া সমাদ, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসছে লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহু আকবার। বান্দা পেরেশান হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার? 60 বছর পর্যন্ত আমি সনাম সনাম করে ডাকি, একটা পর্যন্ত সাড়া দেয় না। আহারে, আসলে সনাম তো আমার রব নয়, আমার রব হলো সমাদ। এই সমাদ নাম আমি জপতে দেরি হয়েছে, আল্লাহর সাথে সাথে উত্তর দিতে দেরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, ও বান্দা বান্দির দল,
ইবাদতের মধ্যে এক নাম্বার গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আজকে মুসলমান সন্তান নিজেও নামাজ পড়ে না, মুসলমান সন্তানের বাবা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, ঘরের সদস্যরা বেনামাজি আছে কিনা নাই? ও নবীনগরের মুসলমান, এমনই মুসলমানের সন্তান আমরা হয়ে গেলাম, নামাজের প্রতি আমাদের কোনো ব্যথা নাই, নামাজের প্রতি কোনো মহাব্বত নাই। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত এমনকি 5 ওয়াক্ত নামাজও যদি চলে যায় একবারও দিলের ভিতরে ব্যথা আসে না। অথচ যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ যদি বান্দার থেকে ছুটিয়া যায়, ও বান্দার দিলের মধ্যে একটা কষ্ট লাগে। কি বলেন ঠিক কিনা? আহারে আমি ফজরের নামাজটা পড়তে পারি নাই, আহারে আমার রবের আমি জোহরের নামাজে হাজিরা দিতে পারি নাই, আমার রবের জন্য আমি আসরের নামাজে হাজিরা দিতে পারি নাই। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন 1 ওয়াক্ত নামাজ যদি বান্দা যদি ইচ্ছা করে কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, নাউজুবিল্লাহ। আহারে ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না, জাহান্নামের আগুন বড় কঠিন বান্দা। ও বান্দা, আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ চাই না তুমি কবরের আযাবে যাও। ও বান্দা, আমি আল্লাহ চাই না তুমি পুলসেরাতের পুল পার হইতে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ো। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর এত মায়া, এত মায়া, আমি আল্লাহ যদিও তোকে দুর্বল করে বানাইছি, আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, নিঃসন্দেহে আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছি। আল্লাহ জানায় দে, ও বান্দা বান্দির দল, দুর্বল বান্দাও যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর ইবাদত করে বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলি, ও ফেরেশতারা, তোরাই তো বলেছিলি বনি আদম না বানানোর জন্য, তাকাইয়া দেখ টানচারা এলাকার উত্তরপাড়া জামে মসজিদের মধ্যে আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, ও বান্দা বান্দির দল, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জন্য বড় পাগল, রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়াওয়ালারা নাক ডাইকা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমার একদল পাগল, আমার একদল আশিক বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে। ও বান্দা রাত্রিবেলা নাক ডাইকা ঘুমাইতে পারে না, রাত্র যখন 3টা 4টা বাজিয়া যায় আমার বান্দা ঘুম থেকে উঠিয়া যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা বান্দা নামাজে দাঁড়ায় যায়। কি বলেন ঠিক কিনা? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। আল্লাহ জানায় দেয় আমার বান্দা বান্দি রাত্রের গভীরে তার বিছানা থেকে পিঠটাকে আলাদা করে দেয়। কেন আলাদা করে দেয়? আমার বান্দা মনে মনে ভাবে, আহার এই দুনিয়ার ঘুম তো আসল ঘুম না, এই ঘুম থেকে এমন একটা দিন আসবে দুনিয়ার জমিনে আমি আর ঘুমাইতে পারবো না, এই দুনিয়ার জমিনে আমি থাকতে পারবো না। ও মুসলমান ইমানদার, এই কথা চিন্তা করে বান্দা বিছানা থেকে উঠিয়া যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করার পর আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই, ও আল্লাহ আমার মতন নাফরমান কেউ নাই, ও আল্লাহ আমার মতন এরকম অপদস্থ বান্দা কেউ নাই। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী জানায় দেয় আল্লাহর ভয়ে যে বান্দা চোখ থেকে পানি ঝরাইবে ওই চক্ষুকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের সাথে মিলাইবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ইবাদতের মধ্যে 1 নাম্বার ইবাদতের নাম নামাজ। হাত দিয়ে বলিয়া যাই আর নামাজটাকে অবহেলা করিও না। ও মা গো মা, নামাজটাকে আর অবহেলায় কাটাইয়া দিয়েন না গো মা। যেই ঘরের ভিতরে মা আপনি শাড়ি লাল রঙের বেনারসি শাড়ি পরে ঢুকছেন গো মা, এমন একটা দিন আসবে আপনার গা থেকে দামি দামি শাড়িগুলি খুলিয়া দিব গো মা, এমন কাপড়ের কাপড়ে প্যাকিং করবে বাজারের ভিতরে সবচাইতে কম দামি সেই কাপড়।
কাপড়। ও মা, এই কাপড়ের 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনাকে কবরের ভিতরে নিয়ে যাবে। ও নবীনগরের মা বোনেরা, সময় পাইলেই নামাজ পড়বেন, সময় পাইলে আল্লাহর ইবাদতগুলি করবেন। ও মা, টিভি সিরিয়ালে দেখা সময়টাকে কাটাইবেন না। পায়ে হাত দিয়া বলিয়া যায়, ও মা, হতে পারে এটা আমার জন্য জীবনের শেষ বয়ান। আপনারা যারা এখানে আসছেন, হতে পারে এটা জীবনের শেষ বয়ান। কি বলেন ঠিক কিনা? কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দির দল, তুমি যদি গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত নামাজ সময়টাকে মূল্যায়ন করে পড়তে পারো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে দেরি, আমি আল্লাহ তোমার আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে দেরি করব না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে জানাই দিয়েছেন, ও বান্দা বান্দির দল, নামাজ পড়তে গিয়া তুমি উদাসীন নামাজ পড়লে কিন্তু বড় খবর আছে। উদাসীন নামাজ পড়া যাবে না। ও বান্দা, নামাজটা পড়তে গিয়ে একমাত্র আমি আল্লাহকে সামনে নিয়ে হাজিরা নিয়ে তুমি নামাজ পড়া লাগবে। উদাসীন নামাজ পড়িও না বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও বান্দা বান্দি, ওই বান্দা নামাজ পড়েও জাহান্নামের মধ্যে যাবে। বলে যেই বান্দা নামাজের ভিতরে কোনো খবর নাই, নামাজে দাঁড়াইয়া গেছে উদাসীন উদাসীন হয়ে নামাজ পড়ছে, আছে কিনা নাই? মুকন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদ কোন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করে, যেই বান্দা নামাজ পড়ে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, যেই বান্দা জিকির করে, যেই বান্দা রোজা রাখে, আল্লাহ পাক বলেন ওই বান্দার জবানের মধ্যে 24 ঘন্টা আমি আল্লাহর স্মরণ থাকে। কি বলেন ঠিক কিনা? ও বান্দা দাঁড়াইয়াও আমি আল্লাহকে স্মরণ করে, ও বান্দা বসেও আমি আল্লাহকে স্মরণ করে, ও বান্দা ঘুমাইতে যাবে, ঘুমাইবার ঘুমের ঘরে যাওয়ার আগে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান রব্বুল আলামিন বলি, বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহকে স্মরণ করে, বৈশা বৈশা আমি আল্লাহকে স্মরণ করে, শুইয়া শুইয়া আমি আল্লাহকে স্মরণ করে। মুফাসসিরে কেরাম জানাই দিলেন, প্রতিটা বান্দার হালত হলো 3টা। হয়তো বান্দাটা দাঁড়াইয়া আছে, নয়তো বান্দাটা বসে আছে, নয়তো আল্লাহর বান্দারা শুয়ে আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, শুধু আমি আল্লাহকে স্মরণ করি, বান্দা কেন ক্ষান্ত থাকে না? বান্দা আসমানের দিকে তাকাইয়া ফিকির করতে থাকে, আহারে আমার মাওলা তো আসমানটা অনর্থক বানাই নাই, আমার মাওলা আসমানটা অনর্থক বানাই নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। ও আল্লাহ, আপনি পবিত্র, আপনার মতন পবিত্র আর কেউ নাই। ফাকিনা আযাবান নার। ও আল্লাহ, আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। নবী আমার জানায় দে উম্মত, যেই বান্দা হারাম খাইয়া লালিত পালিত হইছো, ইবাদত করো নাই, জিকির করো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, আমল করো নাই, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম জিনিস খাইয়া লালিত পালিত হয়েছে। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। ও মুহতারাম হাজিরিন, হারাম জিনিস ভক্ষণ করি, যতই আল্লাহকে ডাকি, যতই আল্লাহর ইবাদত করি, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কি বলেন ঠিক কিনা? ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। ঠিক কিনা জোরে বলেন।
ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় ফরজের মধ্যে একটা ফরজ হলো তুমি ইবাদত করার সাথে সাথে তুমি হালাল রিজিক অন্বেষণ করবা। ভাইরা আমার, হালালের ভিতরে এত বরকত। বান্দা যখন হালাল খাইয়া নামাজে দাঁড়াইয়া যায়, বান্দা যখন হালাল খাইয়া জিকিরের মধ্যে বসে যায়, বান্দা যখন হালাল খাইয়া রোজা রাখা শুরু করে, বান্দা নামাজের ভিতরে এত মজা পায়, এত মজা পায়, হারাম খানেওয়ালা বান্দা কখনো সেই মজা অনুভব করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? কি বলেন? হালালের দাম নাকি হারামের দাম? জোরে বলেন, হালাল নাকি হারাম? আমরা আমাদের জীবনকে হালাল পথে চালাইবো নাকি হারাম পথে? ভাইয়েরা আমার, 1 টাকাও যদি হয়, 500 টাকা, 1000, 5000 টাকাও যদি হয়, ওই ইনকামটা যদি হালাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেও বান্দা বান্দির দল, 1 টাকাও যদি তোমার হালাল হয়, এই হালাল পথে যদি তুমি চলো, ও বান্দা আমি আল্লাহ তোমার সাথে আছি, সুবহানাল্লাহ। ও বান্দা তুমি যদি হারাম পথে আগাইয়া যাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইয়া যাও, সকালে তুমি গোশত বিরিয়ানি পোলাও খাও, দুপুরেও তোমার খাওয়ার কোনো কমতি নাই, রাত্রেও তোমার খাবারের আইটেমের কোনো কমতি নাই, আল্লাহ জানায় দো বান্দা দুনিয়ার মানুষ যদি মনে করে তুমি বড় আরামে আছো, তুমি বড় সুখে আছো, আসলে বান্দা তুমি সুখে নাই, কারণ তুমি হারাম খাইতেছো। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা হালাল আমি আল্লাহ তোমার জন্য বানাই দিলাম, হারাম কোনটা এটা আমি আল্লাহ বানাই দিলাম। আল্লাহ রাসূল বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল এটাও সুনির্দিষ্ট আছে, হারাম এটা সুনির্দিষ্ট আছে। কি বলেন ঠিক কিনা? ও বাইনাহুমা মুস্তাবিহাত, হালাল হারামের মাঝখানে যেগুলো আছে ওইগুলো হলো সন্দিহাত বিষয়। এই জন্য আল্লাহর নবী জানায় দে উম্মত, হালাল কোন কোন পথে তুমি ইনকাম করলে হালাল হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিলেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ও বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমার জন্য ব্যবসাকে হালাল বানাইয়া দিলাম, ও বান্দা সুদকে আমি আল্লাহ তোমার জন্য হারাম বানাই দিলাম। নাউজুবিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, বড় আফসোস লাগে মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের সন্তান হইয়া নামাজের তো কোনো খবর নাই, জিকিরের কোনো খবর নাই, কোনো ইবাদতের খবর নাই, অথচ ওই ব্যক্তি সকাল বিকাল গোশের টাকা দিয়ে বাজার করে। আছে কিনা নাই? আপনাদের নবীনগর না থাকলে আমাদের বাঞ্ছারামপুরে অভাব নাই। ও নবীনগরের মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায়, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমাকে ভুল বুঝবেন না, আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যাই, আপনাদের সাথে শত্রুতামি করার জন্য আমি আসি নাই, শুধু হক কথাটা জানাই দিবার জন্য আসছি। কি বলেন ঠিক কিনা? আজকে আপনাদের এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বয়ানের সময় পাইলাম, আল্লাহর জাতের কসম করে বলি, জবান থেকে যদি হক কথা আমি বের না করি, হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? এই হক কথা, আল হাক্কু মুররুম, হক হলো বড় তিতা, হক কথার মধ্যে কিন্তু তেমন কোনো মজা লাগে না, কিন্তু ইমানদার বান্দা যখন এই হক কথা শুনতে পায়, ইমানদারের দিলের ভিতরে একটা মজা লাগে। কি বলেন ঠিক কিনা? কারণ ইমানদার বান্দা বান্দি আমার মাওলার জন্য বড় পাগল। আল্লাহ পাক জানায় দেয়, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার বান্দা বাড়িকে মুহাব্বত করে না, ইমানদার বান্দা ঘরকে মহাব্বত করে না, ইমানদার বান্দা টাকাকে মহাব্বত করে না, ইমানদার বান্দা বিল্ডিংকে মহাব্বত করে না, ইমানদার বান্দা জমিকে মহাব্বত করে না, ইমানদার বান্দা একমাত্র আমার মাওলাকে মহাব্বত করে। কি বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, যৌবন অবস্থায় যদি তুমি আল্লাহর ইবাদতকারী হইতে পারো, আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে থাকবি, এর মধ্যে একদল যুবক এমন থাকবি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতের ভিতরে কাটাই দিছি। আল্লাহু আকবার। নবী আমার জানায় দে উম্মত, এমন ভাবে তুমি ইবাদত করো, ও উম্মত এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি রবকে দেখে দেখে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবী আমার জানায় দে উম্মত, যদি তোমার এই মাকাম তুমি না পাও, ও উম্মত মনে করিও
আল্লাহ তুমি যে নামাজ পড়তেছো দেখতেছে কি, বলেন ঠিক কিনা? আল্লাহ দেখে কি দেখে না? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা তুমি মনে করেছো তোমার ঘরের সব দরজা জানালা লাগাইয়া দিলা, মনে করেছো আমি আল্লাহ তোমাকে দেখি না, মনে করেছো তোমার বন্ধু দেখে না, তোমার স্ত্রীর কাছে কোনো খবর নাই। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমি আল্লাহ দেখি, কে বলেন ঠিক কিনা? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ জানায় দে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ সর্বদ্রষ্টা, আমি আল্লাহ সর্বশ্রোতা। ও বান্দা মনে করিও না আমি আল্লাহ শুনি না। ও বান্দা আমি আল্লাহ কেমন শুনি জানো? আমি আল্লাহ কেমন দেখি জানো? ও বান্দা আমাবস্যার রাত্রিতে গুটগুটে অন্ধকার, এই অন্ধকারের ভিতরে সমুদ্রের পানির নিচে একটা কালো পাথরের উপর একটা কালো পিঁপড়া হাঁটিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য পূর্ব থেকে উঠলে তোমরা যেরকম জমিনের ভিতরে স্পষ্ট দেখতে পাও, আল্লাহ বলেন আমাবস্যার রাত্রিতেও হাজার হাজার মাইল কিলোমিটার পানির নিচে একটা কালো পাথরের উপর একটা কালো পিপিলিকা হাঁটতে থাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহর এমন ক্ষমতা, এমন ক্ষমতা, আমি আল্লাহ ওই পিপিলিকা স্পষ্ট দেখতে পাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন। বলে আমাদের পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আমাদের পূর্বে আল্লাহ জিন্নাত সৃষ্টি করেছেন। এক বছর 2 বছর নয়, 2000 বছর আগে জিন জাতি আল্লাহ জমিনে পাঠাইছিলেন। কিন্তু জিন জাতিরা জমিনে আসার পর এমন কিছু জিন জাতিরা আল্লাহর বিধান পালন করে নাই, নিজেরা মারামারি করিয়া তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। এই জন্যই আল্লাহ যখন আবার মানুষকে পাঠাইতে চাইছে, ফেরেশতা ডাক দিয়ে বলছে, আল্লাহ এই মানুষও তো জিন জাতির মতন, তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দার পেরেশানি কম হবে না, আমার বান্দার চাকরির কোনো অভাব নাই, আমার বান্দার এমন কোনো ব্যস্ততার কোনো অভাব নাই। তারপরে যখন মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আমার বান্দা সব কিছু পিছনে ফালাইয়া আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিবে। আছে কিনা নাই? কে বলেন এমন বান্দা আছে কিনা নাই? না থাকলে কি আসমানের জায়গায় আসমান থাকতো? ও নবীনগরের মুসলমান, না থাকলে জমিনের জায়গায় জমিন থাকতো না। এই জন্য ভাইয়ের আমার, এবাদত করার দরকার আছে কিনা নাই? এবাদতের মধ্যে বলেছিলাম 1 নাম্বার এবাদত হলো নামাজ। আজকে নিজেরাও নামাজ পড়ি না, এই জন্য এখান থেকে ওয়াদা করেন, হুজুর জীবন যদিও চলে যায়, জান যদিও চলে যায়, গলার মধ্যে যদি ছুরি লাগায়, তারপর আমি নামাজ বাদ দিব না ইনশাআল্লাহ। স্বামী যারা আছেন স্ত্রীদেরকে নামাজি বানাইবেন, স্ত্রী যারা আছে স্বামীকে নামাজি বানাইবেন। মাঝখানের কথাটা ছুটিয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হালাল খাইয়া তুমি ইবাদত করো, হারাম যদি খাও, ও বান্দা হারাম মাল নিয়ে যদি 13 বার হজ করো, আমি আল্লাহ তোমার হজকে কবুল করব না। হালাল নিয়ে যদি একবার হাজিরা দেওয়ার মতো দিতে পারো, লাব্বাইক লাব্বাইক বলে তুমি ডাক দিতে দেরি করবা, আমি আল্লাহ তোমাকে আমার বান্দা বলে কোলে নিতে দেরি করব না। আল্লাহু আকবার। হালালের দাম আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? ভাইয়ের আমার, এমন দাম, এমন দাম। হালাল রিজিক খাইলে শুধু কবুল হয় বলে তা না, হালাল রিজিক বান্দা খাইলে এমন একটা অবস্থা হয়, স্বপ্ন যোগে নবীর সাথে মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর এক বান্দা যুবক
হালাল ইনকাম করে, একটা টাকা পরিমাণ বান্দা হারাম খায় না। ও বান্দা দিনে আনে দিনে খায়, দিন মজুর বান্দা। কিন্তু যুবক একটা সেকেন্ডের জন্য হারামের দিকে আগায় না। যদিও কষ্ট করে, নিজে কষ্ট করে, ফ্যামিলিদেরকে নিয়ে কষ্ট করে, একটা সেকেন্ডের জন্য একটা টাকা বান্দা হারাম পথে ইনকাম করে না। ওই বান্দা এমন পরিণাম আটা আনে, যে আটা দিয়া 3টা রুটি মাত্র বানানো যায়, 4টা রুটিও বানানো যায় না। ও নবীনগরের মুসলমান, 3টা আটা বানাইতে গেলে কি 1 কেজি ময়দা লাগবে নি? বলে না। অল্প আটা হইলেই তো 3টা রুটি বানানো যাবে। আল্লাহর বান্দা 3টা রুটি, একটা রুটি নিজে খায়, একটা রুটি স্ত্রীকে খাওয়ায়, আর একটা রুটি নিজের সন্তান আছে সন্তানটাকে খাওয়ায়। আল্লাহর বান্দা হঠাৎ করে বান্দার এলাকার মধ্যে মসজিদের ভিতরে মুসাফির হাজির হয়ে গেল। মুসাফির হাজির হওয়ার পর এশার নামাজ আদায় করে মুসাফির মসজিদে ঘুমাইয়া গেল। আল্লাহর বান্দা যুবক মসজিদে যাওয়ার পর ডাক দে বলে, ও মুসাফির ভাই, তোমাকে তো চিনলাম না। বলে আমি অমুক এলাকা থেকে আসছি, মাত্র রাত্রিটা যাপন করে সকালেই চলে যাব। বলে ও মুসাফির ভাই, আপনি কি কোনো খাইছেননি? বলে না, আমি কিছুই খাইতে পারি নাই। বলে ও মুসাফির ভাই, একটু সময় দেন, আপনার জন্য আমি খাবার আনতে পারি কিনা। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দে বলে, ও বিবি আমার, ঘরের ভিতরে 3টা রুটি ছাড়া আর কোনো খাবার আসেনি। স্ত্রী চোখের পানি ফালায়, বলে ও স্বামী আমার, এই 3টা রুটি ছাড়া তো আর কোনো কিছু নাই। স্ত্রীকে ডাক দে বলে, স্ত্রী আমার, তোমার রুটিটা তুমি খাইয়া নাও, সন্তানের রুটিটা সন্তানকে খাওয়ায় দাও, আমার বাকি রুটিটা তুমি আমাকে দিয়া দাও। বলে ও স্বামী আমার, এই রুটিটা আপনি কি করবেন? স্বামী ডাক দে বলে, স্ত্রী, আমাদের মসজিদের মধ্যে একজন মুসাফির আসছে, আমি মুসাফিরকে আমার রুটিটা খাওয়াইতে চাই। স্ত্রী ছিল বড় চালাক। স্ত্রী ডাক দে বলে, ও স্বামী আমার, মুসাফিরকে একটা রুটি খাওয়াইয়া, ও স্বামী আমার, আপনি একাই কি জান্নাতে যাইতে চান? ও স্বামী আমার, আমাকে কি আপনি জান্নাতে নিয়ে যাইবেন না? এই কথা বলার পর স্ত্রী স্বামীর হাতে নিজের রুটিটা উঠাইয়া দিল। স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে স্বামী যখন রওনা দিছে, ছোট্ট বাচ্চাটা ডাক দেয়া বলছে, ও আব্বু, তোমরা 2জন কি জান্নাতে যাইবা, আমাকে কি জান্নাতে নিবে না? আল্লাহু আকবার। বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার জি ভালো। কি বলেন ঠিক কিনা? ও গাছ, তোমার নাম কি? ফলে পরিচয়। ও সন্তান, তোমার নাম কি? বাবা পরিচয়। কি বলেন ঠিক কিনা? ও হালাল খাওয়ার কারণে ছোট্ট সন্তানের ভিতরে আল্লাহ এমন একটা স্পৃহা জাগাইয়া দিছে। সন্তান ডাক দেয়া বলে, ও আব্বু, ও আম্মু, আমিও তোমাদের সাথে জান্নাতে যাইতে চাই, আমার রুটিটাও মুসাফিরকে খাওয়াইতে চাই। এবার যুবক 3টা রুটি নিয়ে মুসাফিরের সামনে হাজির। চোখের পানি চাইরা মুসাফিরকে ডাক দেয়া বলে, ও মুসাফির ভাই, এর চাইতে ভালো খাবার আমার ঘরে নাই। ও মুসাফির, এই খাবারগুলি খাইয়ে আপনি রাত্রিটা যাপন করে নেন। আল্লাহর বান্দা মুসাফির এই 3টা রুটি খাইয়া প্রথম রাত্র কাটায় দিল। ফজর নামাজ পড়ার পর আল্লাহর বান্দা মুসাফির কোথাও যায় নাই, মসজিদের আশেপাশে ঘোরাফেরা করে আবার এশার নামাজে হাজিরা দিল। বুঝে থাকলে বলে, মুসলমান, যেই মুসাফির মসজিদ ছাড়িয়া যাওয়ার কথা ছিল, ওই বান্দা মসজিদ কেন ছাড়ে না? এর পিছনে কোনো কারণ আছে কিনা? নাই। আল্লাহর বান্দা 2য় রাত্রিতে হাজির। মুসাফিরকে দেখিয়া যুবক বলে, ও মুসাফির ভাই, কিছু খাইছেননি? বলে না, আমি কিছুই খাইতে পারি নাই। বলে ও মুসাফির ভাই, একটু সময় দেন, আমি ঘর থেকে দেখি কিছু আনতে পারে কিনা। ওই যুবক দৌড়াইয়া ঘরের মধ্যে গিয়া বিবিকে ডাক দে বলে, ও স্ত্রী আমার, ঘরের ভিতরে কি আছে? মাত্র 2টা রুটি আছে। বলে ও সন্তানটা অসুস্থ ছিল, সন্তানের রুটিটা সন্তানকে খাওয়াই দিলাম। 2টা রুটি নিয়ে ওই যুবক মুসাফিরের সামনে হাজির। ডাক দে বলে, ও মুসাফির ভাই, এর চাইতে ভালো খাবার আমার ঘরে নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে তো আমাদের ঘরের ভিতরে খাবার কোনো অভাব থাকে না, কিন্তু কোনো ইতিম অসহায় মুসাফির যদি আসে, আমাদের ওই বাতের পাতিলা থেকে এক মুখ বাতের পাতিলা মুসাফিরের কাছে বাদ যায় না। কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা বোনেরা, এবার ওই 2টা মুসাফির 2য় রাত্রে 2টা রুটি খাইয়া ঘুমায় গেল। এই সেম ঘটনা 3য় রাত্রিতে ঘটলো। 3য় রাত্রে যুবক বাড়িতে গিয়া দেখে নিজের স্ত্রীটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ জানিয়া এবার ওই যুবক বলছে, স্ত্রী, তোমার রুটি তুমি খাও, সন্তানের রুটিটা সন্তানকে খাওয়াও। ও স্ত্রী, আমার একটা রুটি নিয়ে আমি মুসাফিরকে একটু খেদমত করতে চাই। একটা রুটি নিয়া এবার যুবক মুসাফিরের সামনে আসার পর
পর চোখের পানি সাইরা ডাকতে বলো, মুসাফির ভাই, এই একটা রুটি খাইয়া আজকে তৃতীয় রাত্রি তুমি যাপন করে নাও। তবে আমার পক্ষ থেকে একটা এলান শুনে নাও, আগামীকাল ফজরের নামাজের পর থেকে তোমাকে যেন এই মসজিদে না দেখি। মুসাফির ডাকতে বলে, ও যুবক ভাই, কেন তুমি কথাটা বললা? বলে, আমি কেন বলছি, ফজরের পর তুমি জানতে পারবা। ফজরের নামাজ আদায় করার পর ডানে বামে সালাম ফিরানোর পর যুবক তাকাইয়া দেখে মুসাফির এখনো যায় নাই। মুসাফির বলে, ও যুবক, তোমার কারণ না জানি আমি মসজিদ ছাড়বো না, তবে একটা কথা শুনিয়া রাখো, তোমার এই কারণটা যদি তুমি আমাকে জানাইতে পারো। ও মুসাফির, ও যুবক ভাই, আমি মুসাফির কেন তোমার মসজিদ ছাড়ি না সেটাও জানাই দিব। আল্লাহু আকবার। যুবক পুরা ঘটনা বিস্তারিত বলল। বিস্তারিত বলার পর মুসাফির চোখের পানি সাইরা বলে, যুবক, প্রথম রাত্রিতে তোমার ঘরের খাবার খাই আমি বুঝতে পারছি তোমার ঘরের খাবারটা বড় হালাল। যুবক চোখের পানি সাইরা বলে, ও মুসাফির ভাই, আপনি কিভাবে জানলেন? মুসাফির ডাক দেয়া বলে, যুবক, তোমার ঘরে 3টা রুটি খাইয়া আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে দেখি আমার নবীর সাথে আমার মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক রে, জীবনে কোনোদিন নবীকে দেখি নাই, তোর ঘরের হালাল রিজিক খাইয়া আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ও যুবক, এই একটা সুযোগ আমি হাতছাড়া করতে রাজি নাই, এই জন্য আমি বাহানা করিয়া তোমার মসজিদে দ্বিতীয় রাত্রিতেও থাকলাম। দ্বিতীয় রাত্রিতেও সেম ঘটনা, আমি যখন 2টা তোমার হালাল রুটি খাইয়া ঘুমাইয়া গেলাম। ও যুবক, ঘুমের ঘরে আবার দেখি আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার জানায় দেয়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। নবী বলেন, আমার যেই উম্মত আমি নবীকে স্বপ্ন যোগে এরকম ভাবে ঘুমের ঘরে দেখবে, সে বাস্তবে যেন আমি নবীকে দেখলো। ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজ দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলে। এবার মুসাফির চোখের পানি সাইরা বলেও, যুবক, তৃতীয় রাত্রে মাত্র তুমি 1টা রুটি আমার হাতে দিলা। ও যুবক রে, 1টা রুটি আমি দেখার পর আমি মনে মনে ভাবছি, না জানি আমার নবীর সাথে আমার মুলাকাত না হয়। কিন্তু কিছুক্ষণের ভিতরেও যুবক আমার দিলের ভিতরে এই কথার বাড়ি দিছে, যদিও 1টা রুটি হয়, রুটিটা বড় হালাল। 1টা রুটি হলেও হালালের ভিতরে পাওয়ার আছে কিনা নাই। ও যুবক, 1টা রুটি খাইয়া আমি যখন তৃতীয় রাত্রে ঘুমায় গেলাম, ও যুবক, স্বপ্ন যোগে আবার তৃতীয় রাত্রে নবীর সাথে মুলাকাত হয়ে গেছি। আল্লাহু আকবার। নিজেও আমরা হালাল খাই না, মানুষকেও হালাল খাওয়াই না, আছে কিনা নাই। হারাম টাকায় নিজেও খায়, অপরকেও হারাম টাকায় খাওয়াই। নিজের আমলও বরবাদ করতেছি, নিজের কলব সব কিছু নষ্ট করতেছি। অপর মুসলমানকে হারাম খাওয়াইয়া অপর মুসলমানের কলবও নষ্ট করতেছি। কি বলেন ঠিক কিনা? আর নাইলে মুসলমান ইমানদার, ইমানদার বান্দা হাত উঠাইতে দেরি, আল্লাহ ইমানদার বান্দা কবুল করতে দেরি না। দোয়া কেন কবুল হয় না? এর পিছনে 1 নাম্বার কারণ হলো আমরা হারাম খাওয়ার কারণে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। এরপরে আর আলোচনার বিষয় থাকে না। কি বলেন ঠিক কিনা? কারণ আমাদের সামনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো ফজরের নামাজ। কি বলেন?
খুব চমৎকার বয়ান করলাম, আপনারা খুব খুশি হইলেন, কিন্তু ফজরের নামাজ পড়লেন না। আল্লাহর জাতের কসম করি, এরকম বয়ান করলে আমি বক্তাও ধরা খাবো, আপনারা শ্রোতারাও ধরা খাবেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সামনের ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি না যে হুজুর আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন আল্লাহর কোনো ইবাদত ছাড়বো না। ওয়াদা করতে পারি কি পারি না? দুই হাত উঁচু করে দেখান, আল্লাহ এই ময়দান থেকে আল্লাহ আপনার কাছে হাত তুলিয়া ও আল্লাহ দোয়া করতেছি, আমরা আর কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ আপনার ইবাদত ছাড়বো না, নামাজ ছাড়বো না, আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। জোরে বলেন আমিন। জি, শেষ করলে তো আরো কয়েক ঘন্টা সময় লাগবে, এত সময় তো নাই। আমার তো এক রাত না, আপনাদের এক রাত, আমার তো বেক রাত। প্রত্যেক দিন বয়ান করতেছি। গতকালকে 2খানে বয়ান করছি। এই কটিয়াদি এক জায়গায় বয়ান করছি 1.5 ঘন্টা, তারপর ময়মনসিংহ 30 সালে 2 ঘন্টা বয়ান করছি। রুটিওলা কি বলল? বয়ান শুনছে দেখা যায়, কি বলে? এবার মুসাফির ভাই ডাক দে বলে, ও যুবক, তুমি যে রুটি আমাকে খাওয়াইলা, ও যুবক, তোমার রুটি পাওয়ার কারণে আল্লাহ রাসূলের সাথে আমার মোলাকাত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? যুবক রে, আল্লাহর নবী যখন আমাকে সুপারিশ করবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন স্বপ্ন যোগে আমি নবীকে দেখলে আমি নবীর জন্য, ওই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবক, হাসরের ময়দানে আল্লাহর নবী যখন আমাকে সুপারিশ করবে, যুবক রে, আমি তোকে ছাড়া আমি একা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, ইবাদতের দরকার আছে কিনা নাই? নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? এই এলাকার আশেপাশে আমার মা বোনেরা বয়ান আসছে কি আসে নাই? ও মা গো মা, আপনাদের জন্য 4টে কথা বলিয়ে যায়। নবী আমার জানায় দেয়, আমার উম্মতের মহিলারা যদি 4টা আমল করে, নবী বলেন আমি নবী সুপারিশ করিয়া আমার উম্মতের মহিলাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমলের নাম 5 ওয়াক্ত নামাজ। নবী আমার জানায় দেয়, ইদা সাল্লাত খামসাহা, আমার উম্মতের মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। কি বলেন, ঠিক কিনা? বলে হুজুর আমার পোশাকটা বড় খারাপ, আমার সন্তান ছোট বারবার প্রস্রাব পায়খানা করে দেয়। ও মা, এই ডিজিটাল যুগে যদি আপনি এটা বলেন আমি মেনে নিতে পারি না। ডিজিটাল যুগে এমন এমন কিছু জিনিস এরকম বের হয়েছে, বাচ্চাকে 3 ঘন্টা রাখলে বাচ্চা যতবারই প্রস্রাব করুক না কেন একটা ফোঁটা আপনার শরীরে পড়বে না। কি বলেন, ঠিক কিনা? ও মা, আর বাহানা করার সময় নাই। ও মা, আর সময়টাকে নষ্ট করার সময় নাই। নবী আমার জানায় দেয়, 1 নাম্বার ইবাদত হলো ইদা সাল্লাত খামসাহা। 2 নাম্বার মহিলাদের আমল হলো ওয়াসামাত শাহরাহা। বুঝতে বলেন, ঠিক কিনা? 2 নাম্বার আমল হলো রমজানের রোজা। আলহামদুলিল্লাহ, মা বোনেরা শুধু রমজানের রোজাই রাখে না, বিভিন্ন সময় প্রত্যেক মাসের রোজাও রাখে। কি বলেন, ঠিক কিনা? এটা ধন্যবাদ জানাই আমার মা বোনদেরকে, কারণ যেটা প্রশংসার কাজ সেটা প্রশংসনীয় করাই মুমিনের কাজ। কি বলেন, ঠিক কিনা? এক্ষেত্রে আমার মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। 2 নাম্বার ইবাদত হলো ওয়াসামা শাহরাহা। 3 নাম্বার ইবাদত হলো আতাআত বালাহা। নবী আমার জানায় দে, ও উম্মতের মহিলারা, স্বামীর খেদমত করো। 3 নাম্বার আমল তোমাদের জন্য স্বামীর খেদমত। ও নবীনগরের মুসলমান, বর্তমান যুগে স্বামীর খেদমত নাই বললে চলে। কি বলেন, ঠিক কিনা? খেদমত নাই বললে চলে। বলে কেন? বলে এখন মা বোনেরা ডিজিটাল যুগের মা তো এরকম সমান সমান অধিকারের স্লোগান দিয়ে আগাইয়া যাইতেছে। ও স্বামী, তোমার চাইতে আমার ক্ষমতা, আমার পাওয়ার কিন্তু কম নাই। তুমি 50,000 টাকা ইনকাম করো, আমিও কি করি 50,000 টাকা ইনকাম করি। বলে তোমার অফিস থেকে আমার অফিসের চেহারাটা কিন্তু তেমন খারাপ না, বলে ওইটার চেয়ে আরো বেশি কি ভালো। কি বলেন, ঠিক কি? স্বামী সারাদিন কাজ করে আসার পর ঘরে আসে স্ত্রীকে বলে, ওই স্ত্রী আমাকে একটু খাবার দাও। বলে আপনার খাবার আপনি নিয়ে নেন, আছে কিনা নাই। নবীনগরের মা বোনের নাও হতে পারে, বাঞ্ছারামপুরের মধ্যে এমন মার কোনো অভাব নাই। ও মা পায়ে হাত দিয়ে বলিয়েছে, মা আমার সাথে রাগ করিও না মা। ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা। কি বলেন, ঠিক কিনা? আপনারা তো ওলিদের মায়ের মতো মা। মা গো মা, স্বামীর খেদমত করবেন। আল্লাহ রসুল জানায় দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য জায়েজ করত, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের প্রতিটা মহিলাদেরকে বলতো তাদের স্বামীর পায়ে যেন সেজদা দেয়। আল্লাহু আকবার। এজন্য স্বামীর খেদমতের দাম আছে কিনা নাই, নবী আমার জানায় দেয় যেই স্বামী স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর স্ত্রীর পক্ষ হইয়া যেই স্বামী সুপারিশ করবে, লোকদেরকে বলবে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আসলে স্ত্রীটা ভালো ছিল না, স্বামীর জবানের কথার বরকতে আল্লাহ ওই স্ত্রীকে মাফ করে জান্নাতের বাগান বানাই দিবি। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর খেদমতের দরকার আছে কিনা নাই? আহা, বর্তমান যুগের মা বোনেরা